হারলো কিডা খুলনা, জিতলো কিডা খুলনা, এই বিপিএল কার্ড খুলনার, এই খুলনা খুলনা। ওমা এটাই তো বিপিএল কাপ অনুষ্ঠান মনে আছে, সব তো ওকেই করা। আমার এটা কি উপস্থাপক সাহেব হয়ে গেল। এই আলমগীর ভাই কই আপনি? ওমা ভাই আসছি ভাই আসছি ভাই, চলে এসেছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন? এই তো এই জিতে কি খুশি ছাড়া থাকা যায়? অবশ্যই। প্রিয় দর্শক, নিশ্চয়ই খুলনা টাইগার্সের একজন ডাইহার্ড ফ্যানের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছেন প্রথম ম্যাচে খুলনা জিতে গেছে। এভাবে জয় পরাজয় ফ্যানদের হৃদয়ের ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিদিনের আয়োজনে। আপনাদের সকলকে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম আলমগীর। একদিকে তো চলে এসে খুলনা টাইগার্স, কিন্তু অন্যদিকে কাউকে কেন দেখতে পাচ্ছি না এখনো? আরে তারা আসবে কি? ও হারা কি ব্যাপার, এত মন খারাপ কেন? আলমগীর ভাই আগে উত্তর টর দিয়া লই। এই খুলনার খোলা মাল কি ভাবছো? আরছি বলে কি আরে হারাই গেছি নাকি? আমরা আইছি জিতবার, জিততা তারপর জামু, ট্রফি তো পাওয়া যাও না কা? এমন চিল্লাচিল্লি করতেছো কেন? হেরে যাওয়ার পরে কারো এই ধরনের উঁচু গলা দেখিনি আগে। এটা কিন্তু সুন্দর জায়গা, ঠিক আছে? খুলনার খোলা মাল টালি জায়গা চলবো না। আচ্ছা, আমরা তর্ক করবো, আমরা তককে যাবো, একটু আগে পরিচিত হইনি। হ্যাঁ প্রিয় দর্শক, খুলনার ডাইহার্ড ফ্যানের উচ্ছ্বাসই বলে দিচ্ছে প্রথম ম্যাচ খুলনা জিতে গেছে। পরিচিত হবো আপনার সাথে, আপনার নামটা বলবেন? আমি মোহাম্মদ তাহির হোসেন দীপ্র, আইসি খুলনাতে, খুলনার ছেলে, বাঘের বাচ্চা একদম। আমি লিমন, আমি ঢাকার একদম ডাইহার্ড ফ্যান। আর আজকে আমি এখানে মূলত আসছি বা আইছি, যদি আমার ঢাকায় ভাষায় কই আইছি, এই খুলনা যেহেতু কইছে না, খুলনাতে আইছি আর খুলনা ব্যাক পাঠানোর লিগে, আর কিচ্ছু না। শুরুতে কথা বলতে চাই একটু আনন্দ নিয়ে। আচ্ছা, খুলনার ডাইহার্ড ফ্যান আপনি, খুলনায় এবার হঠাৎ করে মানে শুরুতেই যে চমক দিল, এই চমকটাকে আপনারা কিভাবে উদযাপন করছেন? চমক দেওয়ার আর কি আছে, জিতবে তো ওই একটা টিমই। আমরা যে সুন্দর টিম গড়িছি, এর মতো টিম অন্য কেউ গড়তে পারবে? তা আপনারাই কন, যদি আমরা সুন্দর টিম গড়িস বলে আমরা জিতেছি। ওইসব টিম দিয়ে চলে, যেসব টিম আপনি ডেকে নিয়ে আসেন, ওই দেখেন কি করছে ওই টিম। ওই ফেসবুকে ওই দেখলাম রংপুরের সাথে ম্যাচে লিখে ছুঁয়ে দিয়েছে, ইফ ইউ ক্যান নট সাইন দেন টেক আউট। কি হইলো পরে, সে নিজেই হেরে গেছে। সোশ্যাল মিডিয়াতেই আছে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আছি, মাঠেও আছি। 200+ করে জিতি আমরা। আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তো নিজেদের সম্পৃক্ততার কথা বলেই ফেলেছিলেন, আজকে একদম ভাবনাটা কতটা মিলে গেল? যে আমরা তো বাঘের বাচ্চা, সবসময় ওই এলাকাতে সব বাঘ বেরোয়। আপনারা চিন্তা করেন খুলনাতে বাঘ বেরোচ্ছে না কোন জায়গায়? এই বাংলাদেশের ন্যাশনাল টিমে যত ক্রিকেটার খেলে সব তো বাঘের বাচ্চা ওই দিকতেই বেরোচ্ছে। খুলনাতে যাওয়া টিম সব খুলনা থেকে আসছে, ম্যাক্সিমাম তো খুলনাতেই আসবে। খুলনার যদি এক টিম করি আর বাকি সব যদি এক পাশে করি, ও অর্ধেক ব্যাট করতে পারবে কিনা? আমরা যদি একবারও ব্যাট করি, 10 বার ব্যাট করলে মনে না পারবে। ঢাকাতে প্লেয়ার বেরোয়েছে, আপনি করেন এক তাসকিন ছাড়া কোনো প্লেয়ার বেরিয়েছে? একটা ম্যাচ জিতেই আপনাদের এত কনফিডেন্স? একটা ম্যাচ কি, আমরা অলওয়েজ সেরা। বিপিএল শুরুর আগে যখন আপনি আমাদের এই মঞ্চে এসেছিলেন বিপিএল তককে, তখন কিন্তু অনেক বড় বড় কথা বলেছিলেন যে আপনাদের মানে ওপেনিং যেমনি চমৎকার সেটআপ আছে, আপনাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সবকিছুর কম্বিনেশন চমৎকার। তো এখন কেন এই চমৎকারের মধ্যে হঠাৎ করে হেরে গেলেন আপনারা? আসলে আপনি কি হার করতেছেন? আপনি কি আমার একটা ম্যাচ দিয়ে কি আমার ওই একদিনের লেগে আনছেন নাকি? আমরা তো মানে থিঙ্ক করছি একদম ডাইরেক্ট ট্রফির। শুরুটা তো খারাপ হয়েছিল, ওই যে বললাম না ফিফার কাহিনী সেম ওরকম। আমরা একটা ফরম্যাট সাজাইতাছি, ওইটারে পুনরাবৃত্তি করুম আমরা। ভাত একটা টিপলে বোঝা যায় রান্না কেমন হইছে। ভাত একটা টিপাই যথেষ্ট। তুমি কি ক্রিকেট খেলবার আইছো না ভাত টিপতে আইছো মিয়া? তুমি তো খুলনা যা ভাতে টিপবা মিয়া। ক্রিকেট হলো বল করার জিনিস, ব্যাট করার জিনিস, ব্যাটে বলের এসআরসি সবই বেশি। আর তোমরা খুলনা এবার হারবা, ঢাকার সবচেয়ে বড় খুশি। আলমগীর ভাই পর্যন্ত খুশি হবে, দেখো তুমি। দেখা যাক, ওনারা জিতে গেছেন, একটু উঁচু গলায় কথা বলবেনই, তাই না? উঁচা গলা কথা কইতাছে, এই উঁচা গলা তো আমগরে সবসময় অনুসরণ করে। উঁচা গলা আছে নাকি? গলা যদি উঁচা থাকে, হাইপে থাকে, হিপে থাকে, আমরা ওরা কইতে জিতে যাওয়ার পরও আপনাদের এভাবে অপমান করছে, কিছু বলবেন না? ওই মুখ বয়ানি বেশি। ওই যে বললাম না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে, এই করো ওই করো, কিন্তু মাঠে তো ঠিকই মাঠে আসছো না মিয়া। দেখছি তো মাঠে। ঠিক আছে, এইবার একটা অন্য বিষয়ে চলে যাই আমরা, দুজনের কাছেই বলছি। মেহেদী হাসান মিরাজ এত চমৎকার একটা স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়েছে, বাংলাদেশের খেলোয়াড় হিসেবে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুটা বাড়িয়েছে, আর সেটাকে আপনি কেন প্রশ্নবিদ্ধ করছেন? প্রশ্নবিদ্ধ করতাছি না, আমি এটারে কইতাছি যে এটা ভালো কাম। কিন্তু আমগুলোকে যখন বিষয়টা তক্কাতক্কিতে হইতো বা বিষয়টা ব্যাটের বলে খেলায় হইতো, বিষয়টা মাঠে গড়াইতো, তখন এই কাম করতো না। এটা আমার মন কয়, এটা আমার মস্তিষ্ক কয়, কারণ অগবহিত তো ভয় আছে। আর এটা আপনার ভাবনা কিন্তু বাস্তবতা না। দেখেন আপনাদের ভালো কাজ কিন্তু ওনারা অ্যাপ্রিশিয়েট করছেন। বললাম না সহ্য হয় না সবকিছু। আমরা কেমনে জিতবো না জিতবো এটা জানো যায় না রাখছে আগে থেকে। আমাদের কত ভালো একটা কাজ করছে আমাদের ক্যাপ্টেন, এই কাজকে ওকে সহ্য হবে? আপনিই কন। সব সহ্য হয় মিয়া, তুমি সহ্য করার কি আছে? তুমি ভিতরে কি এমন আছে যে সহ্য করা লাগবে? বাঘের বাচ্চা সবগুলা টিমের নামই তো টাইগার। বিলাই কখনো কইলাম
নিজেরে ভাগ করলে ভাগ হয়ে যায় না কা আমার টিমের নামই তো টাইগার। টাইগার নাম তো দাও নিজে আমি টাইগার কে তুমি সিংহ দাও সমস্যা নাই কা তুমি নাম আরো বাড়লে খাসি জবাই কইরা নাম 20টা 30টা দাও তোমার নামও সিংহ রাখ খেলাও সমস্যা নাই কা তো তোমার মিয়া যে ফিটনেস তোমরা মিয়া খেলবা কি মিয়া নিজের ফিটনেস ঠিক করো মিয়া নিজের ফিটনেস নিয়ে কথা হইতাছে অবশ্যই এই জায়গা ফিটনেস নিয়ে কথা হইবো মিয়া ফিটনেস থাকবো মনে করো যারা ফ্যান অগ ফিটনেস থাকবো প্লেয়ার গো মতন নালে মিয়া খেলা কি বুঝো মিয়া খেলবো খেলাবো আমরাও তো খেলতে পারি মাঠে আসলেই প্রমাণ হয়ে খেলবো যাবে। খেলাবো তাহলে আপনাদের এত লো স্কোরিং কেন হলো যেখানে অলমোস্ট সবাই 200 এর কাছাকাছি করছে বা কম বেশি করছে একটা সুযোগ দিছিলাম আর আমগো প্লেয়ার আসলে সাইমে আইবার পারে নাই কা তো সাইমে উপরে আমগো যে চিন্তা ভাবনা ছিল ওটা ইমপ্লিমেন্ট হয় না একজন সাইম নেই বিধায় কি আপনাদের টিমের প্ল্যান চেঞ্জ হয়ে গেল গেম প্লে আচ্ছা ডিফারেন্ট ডাইমেনশনে চলে গেল অগ টিম নিয়ে যদি কইবার যায় অগ টিমে আছিল কেডা খেলছে কেডা বশিষ্ঠ আর অঙ্কন বশিষ্ঠ নট আউট ছিলেন মানে টপ যারা যে আন্ডার 19 এর ক্যাপ্টেন টপ স্কোরার দুজনেই কিন্তু কালকে নট আউট ছিলেন অঙ্কন কিন্তু পয়লা বলে এলবি হইতে লইছিল আপনি খেয়াল করছিলেন সবাই খেয়াল করছে কিন্তু ওই বলটা যদি আমগো আমির হামজা করতো তাহলে এলবি হয়েই যেত গা আমির হামজাকে দিয়ে কেন আপনারা তখন বল করেননি অগলকে তো আমগো খেলা পড়ে নাই কা আমগোলকে পড়ুক না পয়লা বলে অঙ্কনটা দি মুড়াইয়া তো বাদ দিচ্ছি আপনি যাদের সাথে খেলেছেন তাদের কথাই বলছি না আমরা করাইছিলাম কই ওই মিলে নাই কা ব্যাটা বলে মিলে নাই কা আসলে আমাদের সাথে মিলবে এটা কেন ভুল আছে আপনাদের না একটু ভুল আছে ওটা আমরা সংশোধন করে এলাম সমস্যা নাই কা স্বীকার করেছেন যে স্ট্র্যাটেজিতে ভুল আছে না স্বীকার করলেও অগলকে যদি আমরা না জিতি তাহলে আপনি আমরা কোয়েন আরেকটা কথা এই জায়গায় আছে কিন্তু মাঠে অগ দেখা মনে যাবে। করেন বিপক্ষ দল যে চিটাগাঙ্গা ছিল অগ ফিলিংও ভালো না মারতে যায় মনে করেন উল্টা পাল্টা কেমনে কেমনে পড়ে জায়গা আসলে আমার করার কিছু নাই থমাস যেমনি প্রথম ওভারটাতে একবার ডিজাস্টার করেছেন পরে কিন্তু ক্যাচও মিস করেছেন সো তার মানে ফিজিক্যাল ফিটনেস এবং হচ্ছে কুইক রিফ্লেক্সের জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ এই কালকে যে দেখা গেছে এই বিষয়ে আপনাকে ভাই আপনি কিন্তু আসল জায়গা ধরে লাইছেন আমি খেলা দেখেছি তো হ্যাঁ ওই দুই একটা আমাকে কি সে কি খারাপ প্লেয়ার নাকি একটা ম্যাচ সে খারাপ করতেই পারে কি টিম হিসাবে তো আমরা ভালো করেছি মোহাম্মদ নওয়াজ যে সুন্দর বল করেছে না, হাসানও ভালো হাসান বল মাহমুদ সুন্দর বল করেছে আরো বাকি প্লেয়াররাও তো সুন্দর করেছে বাকিগুলো সব মিলে একদম ইয়ে করেছে আর প্রথমবারে যদি রান না দিই আমরা একটা ম্যাচে তো ভাব নিয়ে আসতে হবে টি20 এত আমরা হাই স্কোরিং পিচ রাখছি যদি ম্যাচ রান না হয় চ্যালেঞ্জিং না হয় জিতে কি মজা হবে আচ্ছা কালকে আপনারা জিতে গেছেন মূলত আপনাদের গেম প্ল্যানটা কি ছিল কালকে জয়ের জন্য আরে রাখেন তো গেম প্ল্যান আমি যখন গেম প্ল্যান বলে দিই তাহলে ওই যোগের সাথে যখন খেলা হবে তখন তো ওরা বুঝে যাবে এখন আমি কি পাবলিক করে দেব নাকি এই স্ট্র্যাটেজি আরে মিয়া রাখো আরে তোমার মনে মিয়া। যে কি ডর আমাগো গেম প্ল্যান স্ট্র্যাটেজি আমি তোমার কইয়ে দিতেছি হইছে। আমাকে তুমি এই যে অঙ্কনের গেম কথা প্ল্যান বললা strategy তুমি হারছে কেন? এত এই strategy? দুইটা রেলে মনে করো যে এত ফালাইতাছো যে কয়টা রান করে দিয়া গেছে পয়লা বলে যদি আউট হয়ে যেত তুমি আর রান দেয়া হইতো না নওয়াজ তো ব্যাটই ধরে নাই, নওয়াজ আমগো আসতে তো কাটার ঠিকই মুস্তাফিজ তো যখন পাইতো। কাটার দিব না তুমি বাসিস তো মনে করো যে অস্ট্রেলিয়া চলে যেতে হইব গা বলের গতিতে এ তো অস্ট্রেলিয়া মিয়া, তোমার একটা তাহলে তোমরা অস্ট্রেলিয়া রান প্লেয়ার কত? নিয়ে আসো 99 সর্বোচ্চ হইতে পারে আর আমরা এক প্লেয়ার মনে করো লয়ে লইব ওই সময় ঠিক আছে। খালি ওদিন মনে করো কপালটা ফেভার ছিল না ওই চানটা মনে করো উঠে নাই কোদিন আমগো কিন্তু আমগো চান এবার টাইনা লই আমু নামতে তোমাকে না খবর পারলে আছে ওটা কই ঠিকই দিলাম বেকা হয়। এখনো সময় আছে খুলনার টিকিট কাটো তাড়াতাড়ি যাও হইছে ফুল টিম লিয়ে যাও কইতেছি হইছে হইছে না আপনাদের কিছু বিদায় দেওয়ার কইতেছে কথা না। বলছে টাটা বাই বাই বলছে বিদায় তো খারাপ হইতেছে এই না হইতেছে আলমগীর এটা তো ভাই ওর বোঝাই কথা যাইতেছে। কম কইবার কোন এখন আবেগ আছে আমি এই জায়গায় মূলত আইছি কিন্তু আজকে খুলনার আবেগ জিতে গেছে একটু আবেগে থাকবে খুলনার আবেগ সব খুলে দিতে আজকে আবেগ খুলনা না কি হইবো সব বিবেক খুলবো খুলনা বিবেকে সবার লোকে কইবো আবেগ দিয়ে সিরাজ, কথা সিরাজ বলছে, রক্ত, বুঝাই যাচ্ছে। আমরা পুরান ঢাকার আবেগ দিয়ে ভক্ত। কথা বলছে বুঝাই এক মিনিট। যাচ্ছে পয়েন্ট টেবিল তখন ঢাকা কথা বলে। হেরে যাওয়ার পর এত উঁচু গলায় কথা বলছে আপনার উচ্ছ্বাসের খবর কি আরে ওই যে আবেগ দিয়ে কথা বলতেছে আবেগ বলতেছে আমি নাকি আবেগ আবেগ এই জায়গায় কোনো উচ্ছ্বাস কোনো আবেগের কথা নেই ব্রেনটে কথা হইতাছে ওই জানো বিবেক হেরে দিয়ে যাবে brain এ কথা হইছে, point table এ ওই যে আসুক। কি কাপা কাঁপতাছে আপনি কিন্তু আইছে, দেখতাছেন point table এ আসুক, point table কথা বলে। এই যে দেখেন হাসতাছে আইছে, point table এ এই কথা মিয়া, বলতে কম কোনো দাঁড়াও কম দাঁড়াও আইছে ঠিক আছে দাঁড়াইতেছে আচ্ছা এক মিনিট 40 রানের ব্যবধানে হারা এটা কিন্তু বিশাল বড় হার ওই সমানে আমরা জিতছি ওই সমানে জিতছো তোমরা 37 এ জিতছি। 40 রানের ব্যবধান আর এটা কোনো হারছি এটা আমি স্বীকার করতেছি 40 রান আসলে হয়ে যাইতো গা ওই সময় মন মেজাজ ঠিক ছিল না হয়নি কেন হয় না এখন আর আসলে যদি আমি খুঁজবার যাই আসলে কোন কারণ খুঁজে পাইতাছি না আমার দলের প্লেয়ার গুলো যে একদিন এমন করে লেবো আমগো ফ্যান বেসের কথা দিচ্ছে যে এবার আমগো জিতাইবই ওরা আসলে একটু আগের দিনে যে থিম সং হুই না ঘুমাইতে দেরি করছিল মনে হয় এর লেগে হয়তো একটু সমস্যা হয়েছে বাট এবার কোনো সমস্যা হবে না এবার ওগুলো আমরা একদম অরিজিনাল মনে করেন কচি খাসির কাচ্চি হ্যাঁ খাসির কাচ্চি আমরা ঠিক কারণ বললো। খাইতাছি আরে কত কিছু এখন বানাই কত এ কিছু মিয়া, এই যে মুখ বয়ান সব কি মুখ এত বয়ান? মুখ বয়ান দিতাছে শুনো আমগুলোকে হারার পরে তুমি খুলনা টাইগার্সের যে টাইগার্স আছে না ওইটারে আমগরে দিয়ে দিবা ঢাকা ক্যাপিটালস টাইগার্স হইব বুঝছো দেখা যাক ঢাকা ক্যাপিটালসের ওনার সাকিব খান কিন্তু একটা বিশেষ ডায়লগ দিয়েছিলেন আপনাদের জয়ের বিষয়ে এবং হচ্ছে খুলনার বিষয়ে যা সুন্দরবনের বাগের বাইরে অন্যান্য প্রাণী আছে কিন্তু এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আলমগীর ভাই আমি কিন্তু অলরেডি কয়ে দিচ্ছি
অগ সুন্দরবন কিন্তু ওই যে বাঘ ওগুলো আমরা লয়ে আমু, তো বাঘের পিছে পিছে তো অন্য প্রাণী অঙ্গ হয়ে যাবো গা। খালি মনে করেন সুন্দরবনে যে এই যে আনফিট কিছু প্রাণী আছে না, অগরে রেখে দিব। তোরা থাক, তোরা থাক বেটা। সাকিব খানের কথা কইতেছেন, ওই দুষ্টু কোকিল নিয়ে ঘুরে বেড়াই তো এই জন্যই। আরে বেটা দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, সোনামণি তোমার কুকু কুকু কালকে করামু। তোমার যদি না না চাইছি কালকা, এত সহজ না। তুমি বুঝবা, তুমি বুঝবা। ম্যাচ হারার পরে তোমার নাচামু। একটা বিশেষ কথা বললেন, বাঘ সামলানো তো ইজি না। বাঘ তো আম গই, সামলামু কি? বাঘ তো আম গই, খালি মনে করেন নামের লগে লাগাইবার দিছি, এটা মনে করেন একটা অকশনের মতো করে দিছি। রাখ তোরা, কয়েকদিনের লগে তো ধার দিছি, বেশি দিনের লগে তো দেই নাই কা। এই আমগুলোকে ম্যাচ হারিয়ে গেলি তো বাঘ যাবো। বাঘ মালিককে খুলনা, জিতছে কিটা খুলনা, সবকিছুর কিটা খুলনা, আবার একজন কই ধার দিছি। আবেগে আবেগে আর থাকো না মুরব্বি, আবেগে থাকো না, তুমি চুপ করো। পয়েন্ট টেবিলের কথাই আছে। পয়েন্ট টেবিলে পয়েন্ট খেলা কি শেষ হয়ে গেছে নি? পয়েন্ট টেবিল এখন পর্যন্ত যা আছে সেটা নিয়ে তুমি খালি 22 বিশ্বকাপে ফিফা বিশ্বকাপের কি ফুটবলটা ভুলে গেছো নাকি? আমরা পুনরাবৃত্তি করবারাইছি মিয়া, ইতিহাস তো বারবার পুনরাবৃত্তি কইরা মানুষকে স্মরণ করাইতে হয়। বাঘের সাথে মোকাবেলা করতে আসতেছেন, আগে আগে ওই দিকতে ঘুরে আসেন, কুত্তা বিলাই সামলাই আসেন আগে, আপনাকে কুত্তা বিলাই। তোমার লগে কথা আছে, হ্যান্ডশেক করি। আহো। আরে কি হইছে? কি তুমি আহো মিয়া। কি আমরা সকালে খাই বাকুর খানি, দুপুরে রাইতে বিরিয়ানি, যদি করো আমগুলোকে দোস্তি মাগার কোন জায়গাটা দিবার পারি। এখনো সময় আছে, আমগুলোকে যদি ভালো সম্পর্ক রাখো, সম্মানের সাথে এরা যাও। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি গায়ে হাত দেওয়া যাবে না। কিন্তু ভাড়া এলাম। ওকে গায়ে হাত দেওয়া যাবে না। কই দিলাম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তর্ক জমে গেছে। আসলে এটাই হচ্ছে বিপিএল কে ঘিরে ফ্যানদের মনের উত্তেজনা, ভালোবাসা, অনুভূতি। এই অনুভূতি, এই ধরনের ভালোবাসা, এই কথাগুলো এবং ম্যাচ কেন্দ্রিক তথ্যগুলো আপনাদের আমরা জানাবো বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজনে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। আমি আলমগীর রয়েছি আপনাদের সাথে প্রতিদিন প্রতিটি ম্যাচের আগে হাজির হব সর্বশেষ তথ্য নিয়ে। থাকুন বাংলাদেশ প্রতিদিনের সাথে, থাকুন ক্রিকেটকে ঘিরে এই ভালোবাসার ভাবনার সাথে।